বিশ্বকাপে ফুটবল ইতিহাসের প্রথম ঘটনা। এই প্রথমবার কার্যকর হলো বেস্টিয়ানি আইন। বিশ্বকাপে তুরস্ক ভার্সেস প্যারাগুয়ের ম্যাচে মুখে হাত দিয়ে কথা বলার অপরাধে সরাসরি লাল কার্ড দেখেন প্যারাগুয়ের তারকা মিগুয়েল আলমিরন। ফিফার নতুন নিয়মে প্রথম খেলোয়াড় হিসেবে মুখ থেকে কথা বলায় লাল কার্ড পেলেন আলমিরন। তবে এটা দুঃখজনক, রেফারি তাকে সতর্ক করতে পারতেন হলুদ কার্ড দিয়ে। মূলত মাঠে বর্ণবাদ ও আপত্তিকর গালাগালিজ দূর করতেই ফিফা এবার মুখ ঢেকে কথা বলা নিষিদ্ধ করেছে। নিয়ম ভাঙার প্রথম শাস্তির মুখোমুখি হলেন আলমিরন। নতুন এই অদ্ভুত ফুটবল নিয়ম নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তবে অবাক করার ব্যাপার হচ্ছে এরপর হলুদ কার্ড দেখেছেন প্যারাগুয়ের হেড কোচ গুস্তাভো আলফারো। বিতর্কিত এই ঘটনার ম্যাচেও রেকর্ড করেছে তুরস্কের বিপক্ষে প্যারাগুয়ে। ম্যাচের মাত্র 65 সেকেন্ডেই গোল করে বসে প্যারাগুয়ের মাতিয়াস গালারজা। এটা এবারে আসরের দ্রুততম গোল। আজই স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কো নতুন ইতিহাস গড়েছিল। মরক্কোর তারকা ফুটবলার ইসমাইল সাইবারি তিনি গোলটা করেছিলেন 71 সেকেন্ডে। আর তার সেই গোলের রেকর্ড আজকেই ভেঙে দিল প্যারাগুয়ের এই তারকা। তবে যাই হোক, আমরা জানি প্রথমার্ধে যোগ করার সময়ে লাল কার্ড দেখে 10 জন হয়ে পড়ে প্যারাগুয়ে। তবে 10 জন নিয়েও দারুণ লড়াই করেছে প্যারাগুয়ে। অপরদিকে পাল্টা আক্রমণও দারুণ লড়াই দেখিয়েছে তুরস্ক। তবে শেষ পর্যন্ত প্যারাগুয়ের জয়। তবে সবচেয়ে বেশি অবাক লেগেছে লাল কার্ড দেখা, কারণ মিগুয়েল কোনো ফাউল করেননি, কোনো ভয়ঙ্কর ট্যাকেল করেননি, কোনো প্রতিপক্ষকে কোনোই মারেননি, এমনকি রেফারির সঙ্গে তর্কেও জড়াননি। তিনি শুধু বিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে মুখ ঢেকে কথা বলেছেন। এটাই তার অপরাধ। সাথে সাথেই লাল কার্ড দেখিয়ে দিলেন রেফারি। আলমিরন বিস্মিত দর্শক, বিস্মিত আমরা সবাই, বিস্মিত ফিফার এই নতুন আইন দেখে।